থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হতে হতে কিন্তু ফ্লাডে চলে এসেছে। আর আমার শ্বশুরমশাই করে একটা সাপ ঢুকে গিয়েছিল সকালবেলা, আর সেই সাপটাকে আমার শ্বশুরমশাই বাঁশ দিয়ে তাড়িয়ে দিচ্ছিলেন। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হতে হতে কিন্তু ফ্লাডে চলে এসেছিলো। আর এই ব্লগটা কিন্তু কয়েকদিন আগে আমি করে রেখেছিলাম। আর আমি কিন্তু ঠাকুরঘরে কাজ ধরেছিলাম, তার কারণে কিন্তু আমার মাকে আনিয়েছিলাম, কারণ আমি একা হাতে পারবো না, মামাশোনাকে তো যত্ন করতে হবে। আর এদিকে কিন্তু ঠাকুরঘরে কাজ চলছে। তো ওরা কিন্তু ঠাকুরঘরে কাজগুলো একদিন আসছে একদিন আসছে না, সেই সব করে কিন্তু লেট করে দিচ্ছে। তারপর আমি সন্ধ্যাবেলা এখানে নিয়ে বসে পড়েছি ফুচকা খাবো। ওইদিকে বাবাসোনা প্রথম বলছিল কিন্তু ফুচকা খাবে না, তারপর বলছিল খাবে। আর এই শঙ্খগুলো কিন্তু আমি কালকেই বাজার থেকে নিয়ে এসেছি। তো এই অনেক মোটামুটি শঙ্খ আমার খুব ভালো লাগে, তার কারণে কিন্তু নিয়ে এসেছিলাম। তারপরে এখানে বসিয়ে দিয়েছি চিকেন কষা। আমি কিন্তু চিকেন কষা খেতে মানে অনেক ভালোবাসি। তো ভাবলাম কিছুটা আমার জন্য চিকেন কষা উঠিয়ে নেবো। তো বাবাসোনা বলছিল ওর জন্য উঠাবো, আমি কিন্তু বলছি তোমাকে একদমই দেবো না। ওকে না পর বলতে বলতে একদমই পড়াতে বসতে চাইছে না। আর ওকে কিন্তু আমি লেখা দিয়ে এসেছি, আর এদিকে আমি রান্নাটা করে নিয়েছি। আর ভীষণ পরিমাণে গরম পড়েছে, আর মাকে কিন্তু বসিয়ে দিয়েছি বাবাসোনার সামনে। ওদিকে মায়ের সাথে গল্প করছিলাম, এদিকে আমি রান্না করছিলাম। মাকে কিন্তু আমি রান্না করতে একদমই দিইনি, কারণ বাড়িতে কিন্তু মা রান্না বাড়া করেই করেই খেতে হয়। তার কারণে কিন্তু এখানে আসার পর থেকে আমি কিন্তু আমার সব কাজ নিজেই করছি, শুধু বলছি যে মামাশোনাকে একটু যত্ন করো। এদিকে আমি চিকেন কষাটাও খেয়ে নিচ্ছি, আর চিকেন কষাটা অনেক ভালো হয়েছিল। যখনই কিন্তু চিকেন আনা হয় তখনই কিন্তু আমি আমার জন্য চিকেন কষা রেখেই দিই। তারপর কিন্তু ঝোল দেওয়ার ঝোল কিন্তু এতটাও আমি ঝোল দিই না, একদম গায়ে থাকে সেইভাবে কিন্তু আমি ঝোলটা দিয়ে রান্না করি। তারপর আমি আর মা এখানে খেতে বসে পড়েছি, আর ডালও ছিল, আলু ভাজি ছিল, শসাও নিয়ে নিচ্ছি। আর ওরা দুজন কিন্তু আগে খেয়ে নিয়েছিল। আর চিকেন কষার সাথে কিন্তু আমি বিরিয়ানি বাদে রান্না করেছি, আর কয়েকটা করে শসাও নিয়ে নিচ্ছি। সেই শসাগুলো কিন্তু আমাদের গাছে। আর মা কিন্তু কালকে চলে যাবে, কারণ আমাদের বাড়ি জল উঠে গিয়েছে। তো আজকের ব্লগটা এখানে